কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমিও ভীষণই ভালো আছি। আমি মৌ, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। তো যেমনটা আগের ব্লগে বলেছিলাম যে দুপুরে বেরোনোর রয়েছে, তো দেখো এই যে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি। কিচ্ছু সাজতে পারিনি, মানে সাজতে পারিনি বলতে চোখটা আঁকি আমি যেখানেই যাই না কেন। আর লিপস্টিকটা পরেছি এই যা, কোনো হার কানের কিচ্ছু পরিনি, মানে একটুও ভালো লাগছে না এই গরম, যা প্যাচপ্যাচানি গরম। তো যাই হোক, দেখো এই যে তোজো আর ভাই বসেছে সামনে, আর আমি আর তোমাদের দাদা পেছনে বসেছি। বৃষ্টিরও যাওয়ার কথা ছিল জানো তো, কিন্তু বৃষ্টি মাসির বাড়ি যেতে হয়েছে হট করে, ওদের মানে মাসির বাড়ি যেতে হয়েছে, তো সেই কারণে আর কি ও যেতে পারেনি, নাহলে ও যেত, ওরও যাওয়ার কথা ছিল। তো আমরা চলে গেছিলাম হচ্ছে কল্যাণী ভূতের রাজা দিলগড় রেস্টুরেন্টে। এই যে দেখো, মানে অফ সিজনে এসছি, তাও আমাদের মানে নাম ফোন নাম্বার লিখে যে বাইরে ওয়েট করতে হচ্ছিল। এই মানে একদিক দিয়ে জানো তো একটা ভালো যে এখানে চারিদিক দিয়ে মানে দুদিক দিয়ে গাছরা রয়েছে, তো সেরকম রোদটা আসছিল না। আর এখানে দেখো চেয়ার টেয়ারও দিয়ে দিয়েছিল, খুব একটা অসুবিধা হচ্ছিল না। তো এই বাইরেটা এরকম বসেছিলাম আমরা। তারপর আমাদের যেতে বললো যে এবার আপনারা যেতে পারেন। তো ভাবো তার মানে কোনো এই ধরো পুজো টুজো বা কোনো অকেশন যে ইয়েতে আসলে মানে কীরকম ভিড়টা হয় ভাবো, অফ সিজনেই এই অবস্থা। তো যাই হোক, ভেতরটা এত সুন্দর, আমরা আমি ভিডিওতে এর আগে দেখিয়েছি, কিন্তু এরকম সামনে দিয়ে দেখছি ভীষণই সুন্দর। আর হচ্ছে গিয়ে ব্যাপারটা কি বলো তো, জামাই ষষ্ঠী তো গেছে হচ্ছে বুধবার দিন। তো এবারে না আমাদের তো কালো চলছে, তো সেই জন্য আর কি মানে কোনো নিয়ম মানে আচার কিছুই হবে না। তো মা বলল কি, যখন নিয়ম টিয়ম কিছু হবে না, তাহলে একটা কাজ কর, বাইরে তাহলে খাওয়া দাওয়াটা করে নে। আর এখন না মায়ের বয়স হয়েছে, তো তার মধ্যে যে হাঁটুর ব্যথা, বয়স হলে আর কি যা হয়, মানে প্রায় প্রত্যেকজনারই এই সমস্যা, তো সেই জন্য আর কি এখন পেরে ওঠে না। তো আমি বললাম হ্যাঁ ঠিকই আছে, মানে বাইরেও বাড়িতে না ঝামেলা করাই ভালো। আর এখানে বেশ মা বলছে ও যা গিয়ে মানে ওখান থেকে তাহলে খেয়ে এরম সাজিয়ে গুছিয়ে বেশ ভালো ওরম দেয়। তো যাই হোক, ওখানেই তার জন্য গেলাম। আমি বললাম কি আরও অনেক জায়গায় রয়েছে এরকম সাজিয়ে গুছিয়ে দেয়, কিন্তু ভাবলাম যে এই ভূতের রাজায় তো যাইনি কখনো, ভিডিওতে দেখেছি বেশ ভালোই লাগে, তো এখান থেকেই ঘুরে আসা যাক। তো এখানে তো তোজো এসে যে কী করছে, বলছে ভূত কোথায় দেখাও, এই শুরু করেছে, মানে ও ভীষণ মজা পেয়েছে। তো তারপর দেখো এই যে আমাদের থালি চলে এসছে, এটা হচ্ছে মহাভোজ থালি। হ্যাঁ, এখানে মানে মাছ বলতে ছিল হচ্ছে কচু পাতায় চিংড়ি, আর হচ্ছে পাবদা ছিল, আর সাথে চিকেন ছিল, আর রাজবাড়ির মাটন কষা মনে হয় দিয়েছিল। এই হচ্ছে এই থালিতে ছিল। আর এই পাশেরটা হচ্ছে গুপির থালি ছিল, ওখানে গলদা চিংড়ির মালাইকারি ছিল, আর চিকেন ছিল। চিকেন কি ধনেপাতা চিকেন না কাঁচা লঙ্কা চিকেন এরম টাইপের কিছু একটা ছিল। তো কিন্তু প্রতিটা রান্না মানে দারুণ দারুণ। তোমরা মানে যারা এখনও যাওনি, তোমরা অবশ্যই যেও, ভীষণই ভালো, মানে প্রতিটা রান্না মানে একটার থেকে একটা মানে জাস্ট মানে বাও রান্নাগুলো। তো এমনি সিজনে গেলে একটু ওয়েট করে কষ্ট করে যাই হোক যেতে হবে, বুঝতেই মানে জানি এটা, এমনি দিনেই এই অবস্থা, আর মানে সিজনে তো হবেই আর কি। তো যাই হোক, তারপর দেখো এই তোজোকে মানে থালা দিয়েছে, ও মানে এত মজা পেয়েছে, ওকে আলাদা করে আমাদের মতন দিয়েছে, বলছে না আমি একাই খাবো। তো দেখো ও বাড়ির থেকে খেয়ে গেছিলো, মানে যেহেতু আমরা 2টোর সময় বাড়ি থেকে বেরিয়েছি, তো ওকে একটুখানি বাটার দিয়ে একটু ডিম অমলেট দিয়ে খাইয়ে নিয়ে গেছিলাম, আর ওখানে যেইটুখানি পেরেছে একটু খেয়েছে। ওই আলু ভাজা, ডাল, ফিশ ফ্রাই নিয়েছে। ওইটাতে ফিশ ফ্রাই ছিল, যে কি মহাভোজ থালিতে ওটাতে ফিশ ফ্রাইও দিয়েছিল। তো আর ফিশ ফ্রাইটা এত ভালো মানে ফিশ ফ্রাই বলে না, ওই যেটা আর কি বললাম, প্রতিটা রান্না ভীষণই সুন্দর। তো যাই হোক, কালকে তো ভীষণ মজা করে কেটেছে কালকের দিনটা। আর তোমরাও মানে বলো আমাকে ভিডিওটা কীরকম লাগলো। আমাদের মানে জামাই ষষ্ঠীর নিয়ম মানে হলো না এটাই, কিন্তু এমনি বাকি বেশ মজা করে আনন্দ করে আমরা মানে দিনটা কাটালাম, এই কালকের দিনটা আর কি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।